হরে কৃষ্ণ। আজ আমরা জানব কিভাবে পাপ এক শরীর থেকে অন্য শরীরে সংক্রমিত হয়। পাপের ফল। কোন কোন পাপের ফলে কোন কোন যোনিতে যাবেন, কোন পাপের ফলে কোন শরীর লাভ হয়। তাহলে চলুন গরুড় পুরাণ থেকে সবগুলো প্রশ্নের উত্তর জেনে নিই। গরুড় পুরাণ অনুসারে পাপ সংসর্গের প্রভাবে সংক্রমিত হয়, অর্থাৎ ছোঁয়াছুঁয়ির প্রভাবে সংক্রমিত হয়। যেমন পাপের সাথে আপনি সঙ্গ করবেন, তেমন পাপ আপনার শরীরে প্রবেশ করে অনুরূপ পাপী হয়ে যাবেন। গরুড় পুরাণ অনুসারে আপনি নিষ্পাপ হয়েও যদি 1 বৎসর পতিতার সাথে সহবাস করেন, তাহলে আপনি পতিতার মতো পাপী হয়ে যাবেন। একসাথে উঠা বসা, এক যানবাহনে যাতায়াত করা, এক শয্যায় ঘুমানো, স্পর্শ অথবা নিঃশ্বাসের দ্বারা পাপ এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে। আর বিবাহ আদি যৌন সম্বন্ধের কারণেও পাপ এক শরীর থেকে অন্য শরীরে সংক্রমিত হয়। এখন আমরা জানব কোন পাপের ফলে কোন শরীর প্রাপ্ত হয়। জীব বিভিন্ন কর্ম বা পাপের ফলে বিভিন্ন যোনি প্রাপ্ত হয়। যে জন ব্রহ্মঘাতী মহাপাপী, সে মৃগ, উষ্ট ও শূকরের জাতি হয়ে জন্মগ্রহণ করে। স্বর্ণহারীকে মহাপাতকী রূপে শাস্ত্রে গণ্য করা হয়েছে। স্বর্ণ বা ধন অপহরণকারী কৃমি, কীট ও পতঙ্গ যোনিতে জন্মগ্রহণ করে। গুরুশয্যাগামী ঘাস, লতা, গুল্ম, লতা পাতা হয়ে জন্মগ্রহণ করে। পরদার গমন অথবা ব্রাহ্মণের সম্পত্তি হরণ করলে নির্জন বনে ব্রহ্ম রাক্ষস রূপে জন্মগ্রহণ করতে হয়। যে বৃক্ষ বা গাছ চুরি করে, সে পক্ষী হয়ে জন্মগ্রহণ করে। যে সুগন্ধি হরণ করে, সে ছুচুর শরীর বা দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে জন্মগ্রহণ করে। যে ধান, চাল, শস্য আদি চুরি করে, সে ইঁদুরের শরীর লাভ করে। যানবাহন চুরি করলে উট হয়ে জন্ম নিতে হয়। ফল চুরি করলে বানর হয়ে জন্ম নিতে হয়। ঘরের আসবাবপত্র চুরি করলে গৃধ যোনি প্রাপ্ত হয়। গরু হরণ করলে গধা হয়ে জন্ম নিতে হয়। ফরনের বসন চুরি করলে শ্বেতকুষ্ঠী রোগ নিয়ে জন্ম নিতে হয়। পরের ধন চুরিতে কুকুর হয়ে জন্ম নিতে হয়। অদীক্ষিত জনের ঘরে ভোজন করলে কাক হয়ে জন্ম নিতে হয়। যে গুরুজনকে আঘাত করে, সে মৃগরূপী হয়ে জন্মগ্রহণ করে। যে ক্রূর নির্দয় কাজ করে, সে বামন বা ছোট শরীর নিয়ে জন্মাতে হয়। যে নিজের ধর্ম পত্নীকে ত্যাগ করে, সে বোবা হয়ে জন্মগ্রহণ করে। যে দেবতা বা বিপ্রের ধন হরণ করে, সে পাণ্ডবর্ণ কৃমি হয়ে জন্মগ্রহণ করে। যে জন শাস্ত্র বিরোধী অখাদ্য ভোজন করে, সে গণ্ডমালা ব্যাধি নিয়ে জন্মগ্রহণ করে। যে ব্যক্তি একা একা মিষ্টান্ন ভোজন করে, সে বাত শ্লেষ্মা রোগ নিয়ে জন্মগ্রহণ করে। যে ব্যক্তি শূদ্র হয়ে ব্রাহ্মণী বিয়ে করে, সে পরের জন্মে শৃগাল হয়ে জন্ম নেয়। গুরুজনের নিন্দা করলে ক্ষয় রোগী হয়ে জন্মগ্রহণ করে। মিথ্যাবাদী থোতলা হয়ে জন্মলাভ করে। যে বিবাহতে বিঘ্ন সৃষ্টি করে, পরের জন্মে সে ছিন্ন ওষ্ঠ নিয়ে জন্ম নেবে ও পরে শূদ্রের ঘরে গিয়ে বহু কষ্ট ভোগ করতে হবে। যে জন যেখানে সেখানে আহার করে, সে পরজন্মে মাজ্জার শরীর পাবে। যে বনে আগুন লাগায়, সে জোনাকির শরীর পায়। ব্রাহ্মণকে উশিষ্ট ভোজন করালে কুজ্জ হয়ে জন্মগ্রহণ করতে হয়। যে ইষ্টজন বা কাছের জনকে ভোজন না দিয়ে নিজেই উৎকৃষ্ট খাদ্য ভোজন করে, তার বংশ নির্বংশ হয়ে যায়। যদি কেউ জল চুরি করে, সে চাতক পাখি হয়ে জন্ম নেয়। যে পুস্তক চুরি করে, সে জন্ম থেকে অন্ধ হয়ে জন্মগ্রহণ করে। যারা সাধু বৈষ্ণবের প্রশংসা না করে অথবা হরিকথা কান দিয়ে না শোনে, তারা কানে রোগ নিয়ে জন্মে।
ব্রাহ্মণকে প্রতিজ্ঞা করে যদি দান না দেয় তাহলে শৃগালের কুলে জন্ম নিতে হয়। বিশ্বাসঘাতক ব্যক্তি শিরপীড়া রোগে আক্রান্ত হয়। এইভাবে নিজ নিজ পাপ অনুসারে বিভিন্ন জাতি বা বর্ণে জন্ম লাভ করে।